এটি হওয়া উচিত। কোরআনে কারিমের তেলাওয়াত বা কোরআন পড়তে শিখা ফরজে আইন বলা যাবে না, তবে কোরআনের এতটা সূরা মুখস্থ থাকতে হবে যাতে আপনি সালাত আদায় করতে পারেন। সূরা ফাতিহা তো অবশ্যই মুখস্থ থাকতে হবে, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। আর তার সাথে 10-20টি সূরা মুখস্থ অবশ্যই থাকতে হবে এবং শুদ্ধ উচ্চারণ হইতে হবে মোটামুটি, যাতে করে 5 ওয়াক্ত সালাত পড়তে পারেন আপনি। আর বাকি কোরআন তেলাওয়াত করা বা কোরআনের অর্থ বোঝা সবার জন্য সম্ভব নয় পুরোপুরি। যথাসাধ্য চেষ্টা করবে, আর যারা যত বেশি এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারে, শুদ্ধ তেলাওয়াত করতে পারে, কোরআনের অর্থ বুঝতে পারে, কোরআন তর্জমা তফসির বুঝতে পারে, তত বেশি আল্লাহর কাছে তাদের মর্যাদা উঁচু হবে এবং তারা ফজিলত হাসিল করবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা কোরআন শিখে অথবা শিখায়। কোরআন শিখে অথবা শিখায়। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। এই কাজের ফাঁকে ফাঁকে কোরআন শেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তৌফিক দান করুন। কোরআন আক্ষরিক জ্ঞান হাসিল করা, একজন মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে এবং সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে জীবনে বরকত নেমে আসবে। বাড়িতে যেখানে থাকছেন, রুজিতে, শরীর স্বাস্থ্যে বরকত আসবে। কোরআনের অনেক বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করুন। কিন্তু এই কথা বলা যাবে না যে কোরআনের মানে কোরআন পড়া ফরজ। কোরআনের কিছু সূরা মুখস্থ থাকা অবশ্যই ফরজ। বারাকাল্লাহ ফিক।